বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ অনেক বড় দিন। একদিকে জেলেনস্কি বিমান টেক অফ করে আমেরিকার উদ্দেশ্যে ইউক্রেন থেকে। অন্যদিকে রাশিয়া অনেক ভয়াবহ একটা অ্যাটাক করছে ইউক্রেনে। মিসাইল এবং ইউক্রেনিয়ান ড্রোন দিয়ে, এবং এটা এতটা ভয়াবহ ছিল যে ইউএস এর ডিফেন্স সিস্টেম কোনো কাজ করে নাই। টোটালি ফেলাইজড হয়ে গেছে। এটা এত ভয়াবহ হামলা ছিল, যার ভয়াবহতা ইউরোপ থেকে শুরু করে ওয়াশিংটন পর্যন্ত পৌঁছেছে, এবং জেলেনস্কি বিমান যখন টেক অফ করে ইউক্রেন থেকে, সেও কিন্তু দেখছে এই দুয়ার কুণ্ডুলি। ঠিক সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প মিডিয়ার সাথে কথা বলেন, এবং তিনি বলেন যে পুতিনের সাথে আমার কথা হয়েছে, আমাদের ডিল হয়ে গেছে। এখন যুদ্ধ বন্ধ করা পুরোটাই জেলেনস্কির হাতে, মানে ইউক্রেনের প্রেসিডেন্টের হাতে। জেলেনস্কি এবং ইন্টারন্যাশনাল পাওয়ার যারা এই যুদ্ধ আসলে চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের কথা হচ্ছে ইউক্রেনকে ক্রাইমিয়া দিয়ে দিতে হবে রাশিয়াকে। নেটোতে যোগদান করা যাবে না, এজন্য ডিল সাইন করতে হবে, এবং রাশিয়া যতটুকু ল্যান্ড চায় তাকে দিয়ে দিতে হবে। ট্রাম্পের কথা হচ্ছে যদি জেলেনস্কি যুদ্ধ বন্ধ করতে যায় এবং লাখো মানুষের জীবন রক্ষা করতে চায়, তাহলে ঠিক আছে, সে শর্ত মেনে ডিল সাইন করুক। পুতিনের সব শর্ত মেনে নিলেই কিন্তু এই যুদ্ধ বন্ধ হবে, আদারওয়াইজ কিছুই করা সম্ভব না, এটা ট্রাম্প বলতেছে। রাশিয়া কিন্তু তার নিউক্লিয়ার মিসাইল রেডি করে রাখছে। সো পুরো ইউক্রেনকে ধ্বংস করার ক্ষমতা কিন্তু পুতিনের আছে। ট্রাম্প আরো বলেন, পুরা ওয়ার্ল্ড ওয়াইড সবাই বলতেছে যে আমার পরাজয় হয়েছে পুতিনের সাথে দেখা করে। পুতিনের কথাবার্তা বলছে, এবং আসলে পুতিন আমেরিকা আসতে চাচ্ছিলেন না, আমি তাকে নিয়ে আসছি, এটাই আমার বিজয়। তো ট্রাম্প তো যেন কথা বলেই থাকেন সবসময়। আসলে শুধু জেলেনস্কি না, ইউরোপের লিডারও কিন্তু আমেরিকাতে আসতেছে ট্রাম্পের সাথে মিটিং করার জন্য এবং ডিল ফাইনাল করার জন্য। এই যুদ্ধ শেষ হয় নাই। পুতিনের ডিল হইছে ট্রাম্পের সাথে। কিন্তু জেলেনস্কি এবং ইউরোপিয়ান লিডার ইসরাইল কিন্তু এর পিছনে আর বসছে। তারা কি তা মেনে নেবে যুদ্ধ বন্ধ করা? হয়তো নাও মানতে পারে। তারা যদি না মানে যুদ্ধ বন্ধ হবে না। সো আজকের হামলার মাধ্যমে আসলে পুতিন একটা বার্তা দিয়েছেন যে তোমরা সাইন করো না। যদি তোমরা ডিল সাইন না করো, তাহলে তুমি ইউক্রেনে ফিরে আসার আগে আমি ইউক্রেনকে ধ্বংস করে দেব। এটা একটা বাধা দিয়েছেন পুতিন। এই কথা কিন্তু ট্রাম্পও জানেন যে পুতিনের কাছে ৬,০০০ প্লাস নিউক্লিয়ার ওয়ারহেড আছে। সো যদি ২-৪টা ছেড়ে দেয়, সো ট্রাম্প এরা কিন্তু জানে যে এরা উড়িয়ে একদম ধ্বংস করে দেবে পুরো ইউক্রেনকে। পুতিনকে যে শর্ত দিয়েছে, সেগুলো কিন্তু ইউক্রেনকে মেনে নিতে হবে। এবং আমেরিকা বলতেছে যে যদি জেলেনস্কি এই শর্তগুলা মেনে নেয় এবং যুদ্ধ বন্ধ করে, তাহলে আমি গ্যারান্টি দিব তাদের সিকিউরিটির, যে পুতিন আর ইউক্রেনে হামলা করবে না। এটা গ্যারান্টি আমি দিব। এটা হচ্ছে ট্রাম্পের কথা। সো এখন দেখা যাক, যেহেতু জেলেনস্কি গেছে আমেরিকাতে এবং ইউরোপিয়ান লিডারও আমেরিকাতে আসতেছে, সবার মিটিং চলবে, এবং যদি সবার ডিল হয়ে যায়, তাহলে হয়তো বা এখানে যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে। তবে এটা না হওয়ার সম্ভাবনা ততটা নাই। কারণ হচ্ছে ইউক্রেনে তো অনেক ক্ষতি হয়েছে এ পর্যন্ত, এবং তাদের অবস্থা খুবই খারাপ। লোন নিয়ে যুদ্ধ করতেছে, এটা কিন্তু তাদের ইকোনমি একদম ড্যামেজ করে দিয়েছে পুরোপুরি। লুটপাট চলতেছে চারদিকে, মানুষ মরতেছে প্রতিদিন। এই যে হামলাগুলো চলতেছে রাশিয়া থেকে, প্রত্যেকটা হামলায় কিন্তু মানুষ মরতেছে, বিল্ডিং এর উপর হামলা করা হচ্ছে। সো আশা করা যায় যে ডিলটা হয়ে যাবে এবং ইউক্রেনের যুদ্ধটা বন্ধ হয়ে যাবে, আশা করা যায়। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।